গভীর শ্রদ্ধা, মিলাদ মাহফিল ও তাবারক বিতরণের মধ্য দিয়ে নিউ ইয়র্কে পালিত হয়েছে বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক প্রয়াত শামসুর রহমান মিয়ার ১৬তম মৃত্যুবার্ষিকী। বুধবার ১২ই আগস্ট ২০২৬ নিউ ইয়র্কের জামাইকা অ্যাভিনিউতে অবস্থিত আশা রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে বাদ আসর এই স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। নিউ ইয়র্কের স্বনামধন্য প্রতিষ্ঠান আশা গ্রুপ অব কোম্পানিজের প্রেসিডেন্ট ও সিইও আকাশ রহমান তার বাবার স্মরণে এ অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানের শুরুতেই মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে পবিত্র কোরআন তেলাওয়াত ও বিশেষ দোয়া পরিচালনা করেন জামাইকা মুসলিম সেন্টারের খতিব মাওলানা মির্জা আবু জাফর বেগ। মুনাজাতে মরহুমের সমাজসেবামূলক কর্মকাণ্ড স্মরণ করে তার পরলৌকিক শান্তির জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। বিস্তারিত জানব সাইম শুভর প্রতিবেদনে। যিনি চলে গেছেন আকাশের বাবা, তার এলাকার লোক বলেছেন তিনি একজন শিক্ষক ছিলেন। তোমাদের মধ্যে তারাই শ্রেষ্ঠ যারা শিক্ষা নিজেরা নেয় এবং অপরকে শিক্ষা দান করে। শিক্ষকের দাম করে আল্লাহ এই ওসিলায় তার কবরটাকে আল্লাহ তুমি মুনাওয়ার করে দাও, জান্নাতের টুকরা করে দাও ইয়া আল্লাহ। আল্লাহ দোয়াগুলোকে তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের মা বাবাকে তুমি মাফ করে দাও আল্লাহ। সবাই পড়ি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ এই আকাশ রহমানকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। তার সাথে যারা কাজ করে তাদেরকে কবুল করে নাও। আজকে আমাকে বলতেছিল হুজুর ১০০-র উপরে লোক আমার সাথে কাজ করে। আল্লাহ তুমি এই যে কাজ সমাজের খেদমত আল্লাহ এইটা কবুল করে তার আব্বাকে তুমি জান্নাতি করে দাও ইয়া আল্লাহ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করা হয় এবং পরে মরহুমের জীবনের নানাবিধ সমাজসেবামূলক অবদান স্মরণ করে বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়। পুরো আয়োজনটি অত্যন্ত সাবলীল ও পেশাদারিত্বের সাথে সঞ্চালনা করেন প্রবাসের পরিচিত মুখ এবং সাপ্তাহিক সাদাকালো পত্রিকার সম্পাদক মোহাম্মদ কাশেম। বাবার স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন আশা গ্রুপের কর্ণধার আকাশ রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই দিনে আসলে আমাকে হাবিব ভাই বলছিল যে আকাশ ভাই আপনি একটা টেক্সট করছেন, কত লোক চলে আসছে দেখেন। এবং ভাই আসলে নিউ ইয়র্কে বা যে কোনো জায়গায় আপনি যদি কোনো একটা ভালো কাজ করেন আল্লাহ তার সাথে থাকে, মানুষও তার সাথে থাকে। আমরা ৩ ভাই, প্রত্যেক কেউ শুক্রবারে করবে, কেউ বৃহস্পতিবারে করবে, কেউ চাকরি করে, কিন্তু একটা জিনিস হচ্ছে যে ১০ জন লোকের জন্য যদি আমি করতে পারি তাহলে আমার বাবার জন্য আমি কেন করতে পারবো না। বাবা আমার খুব ভালো বন্ধু ছিল, আমরা অনেক কথা বলতাম, অনেক গল্প করতাম, দুষ্টামি করতাম। নিউ ইয়র্কে বা যে কোনো জায়গায় আমাকে কাশেম ভাইরে বলে দেখা যাবে আপনার কোনো বন্ধু নাই। আসলে বন্ধু কি জিনিস সেটা আমি বুঝি আমার বাবা চলে যাওয়ার পর থেকে। যে কোনো একটা কথা বললাম সে শুনলো বা শুনলো না। আর ছেলে মেয়ে যদি তার জন্য দোয়া করেন ওই দোয়াটা সব তাড়াতাড়ি তার জন্য কাজে লাগে। আমি ওনার জন্য আরেকটা লোকের দিয়েও হজ করে নিয়ে আসছি, যেন উনি ওনার জীবদ্দশায় পারেনি। উনি একা ইনকাম করতাম, আমরা 7 ভাই বোন পড়াশোনা করতাম। এক ভাই ইউনিভার্সিটিতে পড়তাম, ইন্টারমিডিয়েট ক্লাস 10-এ, 9-এ, 8-এ, 7-এ, 4-এ আর 2-তে আমরা 7 ভাই বোন পড়াশোনা করতাম। তো একটা লোক ইনকাম করছে, আমরা এখন একজন ইনকাম করে একজনই চলতে পারি না, এখন করে আছে। তো আল্লাহ তাআলা তার রহমত দিছিল যে আমাদেরকে ভালো পড়াশোনা করাইছে, দেশের বাইরে পাঠাইছে। আপনাদের সবার কাছে একটা অনুরোধ করবো, যেন হয়তো কারো, আমার নিজেরও তো অনেক সময় ভুল হয়, আপনারা হয়তো কোনো কারণে মন খারাপ করেন। আমি অফিস চালাতে গেলে অনেকে মন খারাপ করেন, আপনার মুরব্বী আছেন,
আদম ভাইয়ের যারা আমার বড় ভাইয়ের মতো সবাই ক্ষমা দৃষ্টিতে আমার ক্ষমা করলে পারে, আমার ক্ষমার উদ্দেশ্যে আমার বাবার মাগফিরাত কামনা হবে। আপনারা সবাই দোয়া করবেন। আসছেন আমি জানি গরম, কারণ আসর নামাজের থেকে এখানে আমরা একসাথে অনেক লোক নামাজ পড়লাম, ওই আরাম ভাইরা আসছিলেন আমার সাথে নামাজ পড়লেন, অনেকেই আসছেন আবার চলে গেছেন, বলছে আকাশ ভাই আমি জাস্ট আসছি আপনার সাথে দেখা করার জন্য। তো আমি আসলে কিভাবে কৃতজ্ঞতা জানাবো আপনাদেরকে সেইটা আসলে তো বলার মতো না। আসছে দোয়া করবে, দোয়াটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। 40 জন মানুষ জামাতে যদি দোয়া করে সেই দোয়া আল্লাহ তাড়াতাড়ি কবুল করেন। তো আমরা এখানে তো 100-200-র বেশি লোক আছি, সবাই দোয়া করবেন এইটুকুই। স্মরণ সভায় উপস্থিত কমিউনিটি বিশেষজ্ঞ ও রাজনৈতিক বিশ্লেষকরা প্রবাসী প্রজন্মের নীতি নৈতিকতা বিকাশে মরহুমের মতো ব্যক্তিত্বদের অবদানের কথা গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। সে এমন একজন মানুষ ছিলেন যে আমাদের গ্রামের প্রত্যেকটা মানুষ তার শিক্ষায়, তার নৈতিকতা এখনো অনেকেই লালন করে। এখানে যারা আপনারা উপস্থিত হয়েছেন, আমি সবার কাছে অনুরোধ করব, একজন ভালো মানুষ হিসেবে, আমি তো আপনারা হয়তো কেউ দেখেন নাই, আমি তার এলাকার সন্তান হিসেবে, তার ছেলের বন্ধু হিসেবে আমি তার খুব কাছ থেকে দেখেছি এবং তার পুরো পরিবার সম্পর্কে আমি জানি। তা আমি নিজেই সাক্ষ্য দিচ্ছি যে আসলেও তিনি খুব একজন ভালো মানুষ ছিলেন। সেই ভালো মানুষের উপরে যদি আমরা সবাই দোয়া করি, তা আল্লাহ আমাদের সেই দোয়া কবুল করবেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া ইদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমি কালামে পাক থেকে একটি অত্যন্ত প্রাসঙ্গিক আয়াত তেলাওয়াত করেছি। প্রথম অংশ প্রায় সবাই জানেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেককে মৃত্যুর স্বাদ নিতে হবে। এরপরে আল্লাহ আমাদেরকে সতর্ক করে একটা জিনিস দিয়েছেন, এই জন্য যারা আমরা বেঁচে আছি তাদের জন্য এই সতর্কবাণীটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যিনি চলে গেছেন আকাশের বাবা, তার এলাকার লোক বলেছেন তিনি একজন শিক্ষক ছিলেন। ইসলাম এলেমকে খুব মর্যাদা দেয়। একটা হাদিসে আছে, খাইয়ারুকুম মান তাআল্লামা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে তারাই শ্রেষ্ঠ যারা শিক্ষা নিজেরা নেয় এবং অপরকে শিক্ষা দান করে। শিক্ষকের দাম ইসলামে অনেক বড়। মানুষ হিসেবে তিনি যদি কোনো ভুল ত্রুটি করে থাকেন, আপনারা যারা পরিচিত অপরিচিত আছেন সবার কাছে আকাশের পক্ষ থেকে আমরা আবেদন জানাই, প্রাণ খুলে দোয়া করবেন তার বাবা যেন আল্লাহ পাক তাকে জান্নাতের উচ্চতর মর্যাদা দান করেন এবং কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন, এবং তার এই সুসন্তান আকাশ যতদিন দুনিয়ায় বেঁচে আছে, জাতি সমাজ এবং আমাদের প্রবাসে আমরা যারা আছি প্রত্যেকের জন্য সে যেভাবে নিরলসভাবে সামাজিক কর্মকাণ্ড করে যাচ্ছে সেটা যেন চালু রাখতে পারে। শামসুর রহমান মিয়া আমাদের যে আঙ্কেল আজকে দোয়ার জন্য আমরা সবাই দাঁড়িয়েছি, উপস্থিত হয়েছি, ওনাকে আমরা জানতাম না। আমাদের ফরমান আলী ভাই উনি সাক্ষ্য দিলেন যে উনি একজন ভালো মানুষ ছিলেন, একজন শিক্ষক ছিলেন। নিঃসন্দেহে বলতে পারি যে একজন ভালো বাবা তার একজন সুসন্তানকে রেখে গেছেন, এবং এক সুসন্তান যখন থাকবে এই সুসন্তানরা তার বাবা মার কবরের যে জিন্দেগি, সেই জিন্দেগির জন্য প্রতিটা তার ভালো কাজ তার জরিয়া হয়ে যাবে, তার সওয়াব। আঙ্কেলের জন্য দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন জীবনে ওনার যদি কোনো ভুল খাতা থেকে থাকে আল্লাহ ওনাকে মাফ করে দেন, এবং আল্লাহ যেন ওনাকে জান্নাতের সর্বোচ্চ মুকাম ওনাকে দান করেন। আকাশ ভাইয়ের আব্বা চলে গেছে, শুধু আকাশ ভাইয়ের আব্বার জন্য আমরা দোয়া করি আল্লাহ যাতে তাকে জান্নাতুল ফেরদৌস দান করে। এই দোয়া ছাড়া তো আমাদের আর কিছু করার নাই, সবাই তার জন্য দোয়া করি ইনশাআল্লাহ আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন। অনুষ্ঠানে কমিউনিটি সর্বস্তরের মানুষের মিলনমেলা ঘটে। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আশা গ্রুপের চেয়ারম্যান এশা রহমান, আশা গ্রুপ অব কোম্পানিজের কর্মকর্তাবৃন্দ, বাড়ি গ্রুপের কর্ণধার আসেফ বাড়ি টুটুল ও তার সহধর্মিণী মুনমুন হাসিনা বাড়ি, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি ও আন্তর্জাতিক প্রধান সমন্বয়কারী আব্দুল লতিফ সম্রাট, বিশিষ্ট রাজনৈতিক ও ব্যবসায়ী গিয়াস আহমেদ, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি নার্গিস আহমেদ, প্রবীণ সাংবাদিক ও সাপ্তাহিক পরিচয় পত্রিকার সম্পাদক নাজমুল হাসান, এটিএম কামাল পাশা, ফখরুল ইসলাম দেলোয়ার, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশরাফ, পাবনা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি
SM ফরমান হোসেন, বগুড়া সোসাইটি USA ইনকের সভাপতি সাইফুল ইসলাম, কমিউনিটি অ্যাক্টিভিস্ট নুরুল ইসলাম বর্ষণ, এছাড়াও বগুড়া সোসাইটি ট্রাস্টি বোর্ডের সদস্য আতারুল আলম, বাংলাদেশ সোসাইটি নিউ ইয়র্কের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, শামীম আল আমিন, কামরুজ্জামান কামরুল সহ নিউ ইয়র্কের ব্যবসায়ী, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং মূলধারার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিপুল সংখ্যক সাংবাদিক। মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনায় ভরা এই বিকেলটিতে উপস্থিত সবাই এক পরম ভালোবাসায় তাকে স্মরণ করেন। শেষে তবারক বিতরণের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে শোক ও শ্রদ্ধার এই আয়োজনের। সাইম শুভ, ATV USA, নিউ ইয়র্ক।